বন্যা পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম নাজিম। নাজিম, কেমন দেখছেন পরিস্থিতি, স্থানীয়রা কি বলছেন? চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। কারণ বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা, যেসব গ্রামীণ এলাকা রয়েছে, বিশেষ করে বাহারচরা, গুনাগুড়ি, এসব এলাকার অবস্থা খুবই ভয়াবহ। কারণ সড়ক পথে প্রবেশ করার পর আমরা প্রায় 5.5 কিলোর বেশি পানিতে হেঁটে প্রবেশ করেছি। আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে যে বাহারচরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড। এখানে কিন্তু আমরা এখন ক্রমশমান পানির মধ্যে দাঁড়িয়েছি। এর ভিতরে অনেকগুলো বাড়িঘর, প্রায় এখানে স্থানীয়দের দেওয়া তথ্য মধ্যে এখানে প্রায় 800 থেকে 900 বাড়িঘর ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। অনেকগুলো বসত বাড়ি কিন্তু পানির স্রোতে ভেঙে যাওয়ার কারণে অন্যদের বাড়িতে আশ্রয় নিয়েছে। সেখানেও কিন্তু খুবই দুর্বিষহ অবস্থা, কারণ এখানে 6 দিন ধরে বিদ্যুৎ নেই বলছেন স্থানীয়রা। পাশাপাশি বিশুদ্ধ পানির খুবই সংকট, কারণ এখানে বিশুদ্ধ পানি না থাকার কারণে মানুষের যে দুর্ভোগ, সেটি আসলে সচক্ষে না দেখলে বা নিজে এসে না দেখলে বোঝানো যাবে না। কারণ এখানে এই বাঁশখালী উপজেলার প্রায় ইউনিয়ন এখনো পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি গ্রামীণ সড়কগুলো কিন্তু অবস্থা খুবই খারাপ। পাশাপাশি সাতকানিয়া উপজেলার সবকটি ইউনিয়ন এখনো পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রামের নগরের অবস্থা এই টানা বৃষ্টিতে কিছুটা উন্নতি হলেও চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের অবস্থা খুবই ভয়াবহ। কারণ এখন পর্যন্ত স্থানীয় জনসাধারণ বলছেন, যারা ত্রাণ কার্যক্রম সরকারি বা বেসরকারি উদ্যোগে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো শুধু উপজেলা সদর বা কাছের ইউনিয়নগুলোতে দেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চল, গ্রাম এলাকায়, গ্রামের এলাকায় তেমন ত্রাণ মানুষের মধ্যে যে হাহাকার, সেটি আমরা দেখেছি। মানুষের যে কষ্ট, কারণ কয়েকটি পরিবারের সাথে আমরা কথা বলেছি, কয়েকটি পরিবারের ঘরে আমরা প্রবেশ করছি, আমরা দেখেছি। আমরা নিজেরাও কিন্তু এখন পানি বৃদ্ধি হওয়ার কারণে এখানে এখন কোমর সমান পানি, আমরা সামনে যেহেতু বেরোতে পারছি না, বুক সমান পানির কারণে আমরা এই বাহারচরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে আমরা নিজেরাও কিন্তু বুক সমান পানি থাকার কারণে আমরা বেরোতে পারছি না। এই বাহারচর ইউনিয়নের মতো বাঁশখালীর অন্যান্য যেসব ইউনিয়ন রয়েছে, গুনাগুড়ি থেকে শুরু করে সবগুলো ইউনিয়ন, যতগুলো নিচু এলাকা রয়েছে সবগুলো নিচু এলাকায় কিন্তু পানিতে থই থই করছে। এখানে আসলে পুকুর, জলাশয়, নলকূপ বা হচ্ছে যে আপনার অন্যান্য যেসব ডোবা আছে সবগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি মানুষের মতো কিন্তু সাধারণ মানুষের মতো গবাদি পশু থেকে শুরু করে ছাগল, সবগুলোর আসলে পরিস্থিতি খুবই করুণ। এখানকার স্থানীয়রা বলছেন গত প্রায় 6 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পাশাপাশি এখন পর্যন্ত গ্রামীণ এলাকাগুলোতে কোনো ধরনের সরকারি বেসরকারি কোনো ধরনের সাহায্য এখন পর্যন্ত পৌঁছেনি। পাশাপাশি এখানকার স্থানীয়রা বলছেন গতকাল একজন গর্ভবতী মহিলা হাসপাতালে নেওয়ার সময় কিন্তু পানির মধ্যেই মৃত্যুবরণ করছেন। এখনও এখানে বেশ কয়েকজন গর্ভবতী মহিলা কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। এখানকার মানুষের যে দুর্বিষহ জীবন, সেটি আসলে খুবই বিভীষিকাময়। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া থেকে যে বন্যা দুর্গত পরিস্থিতি, সেখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ।